হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসের কিওয়ার্ড সম্পর্কে যে আমি আলোচনা করছিলাম, যে শর্ট কিগুলি নিয়ে আলোচনা করছি, এটা আপনারা দেখা হয়তো অনেকে উপকার পাইছেন। তো আজকে আমি যারা কম্পিউটার সম্পর্কে অতটা জানে না, তারা আজকে এই ভিডিওটা দেখলে জানতে পারবে। তো চলুন আমরা মূল কাজে যাই। যেমন হইতেছে আজকে কম্পিউটারকে কীভাবে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতে, এটা অনেকেই বুঝে না। তো আজকে আমি দেখা দেবো এটা ম্যাক্সিমাইজ মিনিমাইজ দুইটা ওয়েতে করা যায়। একটা হইতেছে কম্পিউটার থেকে, আর একটা হইতেছে এই কিবোর্ড থেকে। তো এখন হইতেছে কিবোর্ড থেকে এবং কম্পিউটার থেকে দুইটাই আমি দেখাবো। ফার্স্টে আমি কম্পিউটারটা দেখাবো। তো যেমন ধরেন এই যে কম্পিউটার থেকে আমি দেখাইতে হইলে মনে করেন এইটা আপনি এই যে এখানে এইটা দেখতেছেন এখানে, হ্যাঁ, এই আমার চ্যানেলটা। এখন চ্যানেলটারে আপনি মনে করেন এই জায়গায় আমি আপনাদের কিবোর্ডটা দিয়ে দেখাবো, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন আমি যদি এখানে এই যে উইন্ডোজ আর হলো এই ডি টিপ দিই, উইন্ডোজ আর ডি, এই দুইটা জিনিস যদি টিপ দেয়, তাহলে আপনারা দেখবেন যে এটা ম্যাক্সিমাইজ থেকে মিনিমাইজ হয়ে গেছে। যেমন দেখেন এই যে আমি এখন ক্লিক করতেছি উইন্ডোজ আর হলো ডি, এই যে চলে গেল। আবার যখন উইন্ডোজ ডি দিলাম তখন এটা আবার চলে আসলো। এটা একটা ওয়ে। হ্যাঁ, এরপর আরেকটা কিবোর্ডে আরেকটা ইয়ে আছে, মানে কম্পিউটার থেকে তো যে জিনিসটা আমি দেখাবো, এটা আগে দেখালাম কিবোর্ড থেকে আরেকটা কাজ আছে। যেমন ধরেন উইন্ডোজ, আবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনারা। এই দেখেন এই যে উইন্ডোজ থেকে যখন ওই যে এম এর টিপ দিব, তখন এটা আরেকটা শর্টকাট, এটার মাধ্যমে আপনারা কাজটা করতে পারবেন। যেমন ধরেন এই যে উইন্ডোজ আর হলো উইন্ডোজ এম দিলাম, আবার এটা কিন্তু ম্যাক্সিমাইজ থেকে মিনিমাইজ হয়ে গেল। আবার এখন কিন্তু উইন্ডোজ আর যদি এম দেই তাহলে কিন্তু আসবে না। তাহলে আবার কী করতে হবে, সাথে সাথে দিতে হবে উইন্ডোজ, হ্যাঁ, শিফট এই হইতেছে এম। এখন এই যে আমি দেরি করছি, এই জন্য কিন্তু এটা শো করে না। তো আমি এটা আবার দেখাইতেছি। এখন এটা মনে করেন আমি উইন্ডোজ আর হইলো এম দিলাম, চলে গেল। এখন উইন্ডোজ এম দিলাম কিন্তু আসলো না। এখন উইন্ডোজ শিফট এম, ওই যে আবার দেরি করছি, এই জন্য আবার হয় নাই। তো এই ব্যাপার আছে এখানে, এটা সাথে সাথে করতে হবে। ধরুন যে উইন্ডোজ আর হলো এম দিলাম, এখন উইন্ডোজ শিফট এম এই দিলাম, এখন চলে আসছে। এই তো ব্যাপারটা হইতেছে এরকম। আপনারা আসলে ব্যাপারটা হইতেছে এটা সাথে সাথে করতে হবে। এই বইটা একটু কিন্তু এর আগেরটাও করতে পারেন। আপনার দুইটা জিনিস আমি জানালাম, যার যেটা সুবিধা হবে সেটা প্রয়োগ করবেন। তো এটা হইতেছে কিবোর্ড সংক্রান্ত। আর কম্পিউটার সংক্রান্তটা কি, কম্পিউটার সংক্রান্ত এই যে আপনারা একবার লাস্টে দেখতে পারতেছেন, হ্যাঁ, যে এই যে বক্সটা, দুইটা বক্সে দেখা যাইতেছে। এই দুইটা বক্সের মধ্যে যদি আমি এটা ক্লিক করি, তাহলে এটা হয়ে গেল ম্যাক্সিমাইজ থেকে মিনিমাইজ মানে হইতেছে স্ক্রিনটা ছোটো হয়ে যাবে, আর ম্যাক্সিমাইজ মানে হইতেছে একটা বড় অবস্থায় থাকবে। কেননা যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন, সেরকম বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তো আশা করি আপনারা আজকে কিবোর্ডটা সম্পর্কে যে ধারণাটা পেলেন, এটা দ্বারা আপনার অনেক উপকার হবে। তো আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ছিলেন, এবং পরবর্তী ভিডিওর যে পর্বগুলি আছে এগুলিতেও থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর আল্লাহ হাফেজ বলার আগে আবারও সেই কথাটা বলছি, তো হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারা নিজেও জানে এবং অন্যকেও জানাইতে পারে, এবং মানে এইগুলি দ্বারা তারা উপকৃত হইতে পারে। এবং তারা উপকৃত হলে আমার ভিডিওর যেগুলি আমি বানাই, এগুলি আমার আসলে নিজেকে গর্বিত মনে হবে আর কি। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।